নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথস ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 16 জুলাই, বুধবার। এখন বাজে সকাল 11:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে তুলতুল বাবার সাথে খেলা, গল্প এইসব করতে করতে প্রায় 1:45 নাগাদ ঘুমিয়েছিল। আর যেহেতু অতটা রাত করে ঘুমিয়েছিল, তো আজকে সকালে ঘুম থেকে ঠিকঠাকই উঠেছিল, কিন্তু তার কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে গেল মুড অফ, খ্যান 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 খ্যান। ওই খ্যান খ্যান করতে করতেই স্কুলে গেল। আর আজকে স্কুলে যেতেও ওর একটু দেরি হয়ে গেছিলো। অন্যান্য দিন 9টার মধ্যেও স্কুলে চলে যায়, আজকে 9টা 10-15 মতন বেজে গেছিলো। তবে তুলতুলদের স্কুলে লাস্ট বেল রিংটা 9টা 20 নাগাদ হয়, তাই লাস্ট বেল রিং হওয়ার আগেই পৌঁছে গেছিলো। আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এই সবে মাত্র উঠলাম। স্নান পুজো মানে স্নানে যাওয়ার আগে তুলতুল বাবাকে ব্রেকফাস্ট দিয়ে গেছিলাম। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ম্যাগিটা চাউমিনের মতন করেই বানিয়েছি। তবে আজকে না আমার ব্রেকফাস্ট করতে খুব একটা ইচ্ছে করছে না, তাই ম্যাগিটা একটু অল্পই রেখেছি আমার জন্য। আর এবার দুপুরে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর প্রতিদিনের মতন আজকেও ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। স্নানে যাওয়ার আগে দুপুরে ওই আলু সয়াবিনের তরকারি করব, তাই সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম। তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে করলা ভাজা হচ্ছে, আর এখানে তুলতুলের জন্য আলু দিয়ে সয়াবিনের ঝোলটা বানাচ্ছি। এখন বাজে 11:50। আর এদিকে করলা ভাজা, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল, তুলতুলের জন্য আলু দিয়ে সয়াবিনের ঝোল, এই রান্নাগুলো হয়ে গেছে। আর এখানে আমাদের জন্য আলু দিয়ে সয়াবিনের তরকারিটা হচ্ছে। যতক্ষণে এটা কষছে ততক্ষণ আমি রেডি হয়ে যাই, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। হাত ছাড়বে না। হ্যাঁ, এখন বাজে 1:45। আর তখন আমাদের জন্য সয়াবিনের তরকারিটা বানিয়ে রেখে রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। আমরা এই 15-20 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দিয়েছি। আর এখন তুলতুল জল নিয়ে একটু খেলা করছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর কেটলিতে তুলতুলের স্নানের জলটা গরম হচ্ছে। আর রান্নার এক ফাঁকে ভিজে জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে এসেছিলাম, আর আধ শুকনো জামা কাপড়গুলো তুলে এনে ওই ব্যালকনির ওদিকে মেলে দিয়েছি। তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে এই কিছুক্ষণ আগে রেডি করে দিলাম। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর আজকে দুপুরে রান্না হয়েছে, এখানে আছে ভাত, এখানে আছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল, গোল গোল করে করলা ভাজা, আমাদের জন্য আলু দিয়ে সয়াবিনের তরকারি, আর তুলতুলের জন্য আলু দিয়ে সয়াবিনের পাতলা ঝোল। এবার তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব। সময় মতো যদি সব কাজ সারতে পারি তাহলে ভাবছি তুলতুলকে নিয়ে একটু মায়ের কাছে যাব, মা আর ধানিকে একটু দেখে আসবো। দেখা যাক কত তাড়াতাড়ি কাজগুলো সারা হয়।
এখন বাজে 2:30 আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পর ও সোফাতে বসে টিভি দেখছিল। সেই ফাঁকে আমি আমার আর তুলতুলের বাবার দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে লাঞ্চটা সেরে আমার এই সময় প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। আয় এদিকে আয় মা। কি হয়েছে? কি 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 বল বল। চলো ঘরে, চলো ঘরে, চলো চল চল। এখন বাজে 3:30 আর আমরা এই 4-5 মিনিট আগেই বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের দেখে ধানির সে কি আনন্দ, যেন মনে হচ্ছে কতদিন পরও দেখছে না। ধান্তু ধান্তু দানি দানি। আচ্ছা ঠিক 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 ঠিক, পরে খেলবো, পরে 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 পরে। দেখ এগুলো গিনিপিগ। হ্যাঁ ঘাস খাচ্ছে। হ্যাঁ এখন বাজে 5:30 আর আমরা আর কিছুক্ষণের মধ্যে এই বাড়ি থেকে রওনা দেব। তো বেরোনোর আগে কিছু টুকিটাকি কাজগুলো আছে এগুলো সব সেরে নিই। আর মা এখানে আমার জন্য একটু টিফিন বানাচ্ছে। এখানে কটা সিঙ্গারা বানিয়েছে আর এখানে আমার জন্য একটা মিনি মোগলাই বানাচ্ছে। বাবা চলো এসো। তুমি কি খাবে মা? কিছু খাবে না? চলো আমার হাত ধরো, চল চল। গুড ইভিনিং, এখন বাজে 6:30 আর আমরা 15-20 মিনিট আগেই ও বাড়ি থেকে রওনা দিয়েছি। আর তুলতুল আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 7:20 আর আমরা এই 10-15 মিনিট আগে এ বাড়িতে এসে পৌঁছালাম। ঘরে এসে দেখছি কন্ট্রাক্টর দাদা এসেছে, উনি তুলতুলের বাবার সাথে কথাবার্তা বলছেন। তো এখন আমি ওনাদের জন্য একটু পানির পাকোড়া আর তার সাথে চা বানাচ্ছি। তখন পানির পাকোড়া আর চা বানিয়ে ওনাদের টিফিনটা দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে কিচেনে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। তবে আজকে সন্ধ্যাবেলা তুলতুলকে আর দুধ খাওয়াইনি, কারণ ও বাড়িতে মা আমার জন্য ওই 3-4টে মতন সিঙ্গারা আর একটা মিনি মোগলাই বানিয়েছিলেন। তো ওখান থেকে তুলতুল একটু খেয়েছিল। তারপর বাড়িতে এসে ওই যে পানির পাকোড়া বানালাম, ওখান থেকেও 1-2টা পাকোড়া আর একটু সস খেয়েছিল। তাই আজকে আর সন্ধ্যাবেলা দুধটুকু খাওয়ালাম না। হ্যাঁ হবে না। কোনটা বাবা? হবে না। আচ্ছা 5, আচ্ছা পরে লিখো। তুমি আগে যেগুলো হবে সেগুলো লিখে নাও। হ্যাঁ 1 11 হয়। 1 হ্যাঁ হ্যাঁ। ছোট দিদি ছোটবেলার ফটোগুলো দেখ। তুই আজকে জানলি ছোট দিদিও চুষনি খেত।
মামা চল খেয়ে নিবি। এখন বাজে 12:15, আর আজকে যেহেতু তুলতুলের স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দেয়নি, তাই 9:10-15-র মধ্যে ওর লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিল। লেখাপড়ার পর্ব সেরে তুলতুল বাবার সাথে খেলা করছিল, আর আমি এদিকে ওর স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রেখে কিচেনে গেলাম রাতের রান্না সারতে। রান্নাটা কিছুটা সেরেছি, তখন তুলতুলের বড় মা আর ছোট দিদি আসলেন। তো আজকে তুলতুলের বড় মা আর ছোট দিদি প্রায় 20-25টা মতন ফটো অ্যালবাম নিয়ে এসেছিলেন। তো আমরা বসে বসে সেই ফটো অ্যালবাম মানে ফটোগুলোই দেখছিলাম। এবার 20-25টা অ্যালবামের ফটো, অনেক ফটো, আর শুধু তো ফটো নয়, ফটোর সাথে অনেক পুরনো স্মৃতি, অনেক কথা মনে পড়ে যাচ্ছে। তো এই গল্পগুজব করতে করতে রান্নাটাও সেরে নিয়েছি। মোটামুটি 10-15-র মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। রাতের রান্না বলতে আজকে করেছিলাম ভাত, মুসুরির ডাল, বেগুন ভাজা আর আলু কুমড়ো সেদ্ধ মাখা। তো ফটো টটো দেখার পর তুলতুলের বড় মা আর ছোট দিদি ঘরে গেল, আর আমি তারপর তুলতুলের বাবা আর তুলতুল ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আজকে ওই 10:30-10:40-এর মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর আজকে যেহেতু তুলতুল দুপুরে একটা ফোঁটাও ঘুমায়নি, তাই বেডে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ গল্প টল্প করলো, করে ওই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। আর তারপর আমি রাতের সমস্ত কাজকর্ম সারলাম। তারপর তুলতুলের বাবা আজকে বিকেলে ওই হাটে গেছিলেন তো সবজি আনতে, তো ব্যাগে সবজিগুলো রাখা ছিল, সেগুলো সব বের করে ফ্রিজে গুছিয়ে গাছিয়ে রাখলাম। এই সমস্ত কাজ সেরে এই কিছুক্ষণ আগে বেডে আসলাম। আর আজকে সকাল থেকে আমার ও বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। দুপুরবেলা হঠাৎ করে মনে হলো যে আজকে তো তুলতুলের স্কুলের কোনো হোমওয়ার্ক নেই, আর তারপর ভাবলাম যে প্রতিদিন আমার যে কাজগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি সারার চেষ্টা করি, যদি তাড়াতাড়ি সারতে পারি তবেই যাব। তো মোটামুটি আজকে 2:20-25-এর মধ্যে সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছিলাম, তাই ভাবলাম যাই একবার মা আর ধানির সাথে দেখা করে আসি। তো বাড়িতে 2-2.5 ঘন্টা মতন ছিলাম, সময়টা বেশ ভালোই কাটলো। ধানি তো আমাদের দেখে খুব খুশি, প্রায় অনেকক্ষণ খেলা টেলা করলো। আর মা ওই অত কম সময়ের মধ্যে, আমি যেহেতু একটু ভাজাভুজি খেতে ভালোবাসি, ওই সিঙ্গারা তারপর একটা মিনি মোগলাই আমার জন্য করে দিয়েছিলেন। তো আমি, মা, তুলতুল তিনজনেই ওই সিঙ্গারা আর মোগলাইটুকু খেলাম। তারপর তো ওই 6:05-10 নাগাদ ও বাড়ি থেকে বেরোলাম। আজকে অনেক ভাগদৌড় হলেও ওই বিকেলে 2-2.5 ঘন্টার সময়টা বেশ ভালোই কাটলো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।